জন্য তোমরা জাহান্নামের মধ্যে যাচ্ছ? তারা বলেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ না আদায় করার কারণে জাহান্নামের মধ্যে যাই। তাহলে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আপনার আমার নামাজের সহি শুদ্ধতা নাই। নামাজের মধ্যে কোন রাকাতের মধ্যে কি সূরা পড়া লাগবে আপনার আমার ঠিক নাই। এই সুন্দরভাবে যদি আপনি আমি নামাজকে এডিটিং করতে পারি, সুন্দরভাবে আপনার আমার নামাজটাকে যদি সাজাইতে পারি, রাসূলের তরিকা মতো যদি আপনার আমার নামাজটাকে সুন্দরভাবে সাজাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওই বান্দার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সারাটা দিন তুমি তোমার কাজে ব্যয় করো, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার সারা দিনের কাজটাকে আমি ইবাদত হিসাবে কবুল করে নিব। অল্প আমল, ছোট্ট আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, দুনিয়ার মধ্যে যাই কৃষি কাজ করি, হাল চাষ যেটাই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত কাজগুলোকে আল্লাহর ইবাদত হিসেবে কবুল করে নেবেন। এত দাম আপনার আমার বাড়ায় দিয়েছেন। আপনি আমি হলাম নবীর উম্মত, আপনাকে আপনার আমার দাম কেমন হওয়ার দরকার। তো বলতেছিলাম, নামাজ দুনিয়ার একটু হাইসিয়তের দিকে তাকাইলে, দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আজ আপনার আমার বাসা বাড়ির মধ্যে এমন একটা ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন। সেই ফোনটা হলো গুনাহের হাতিয়ার। ইহুদি নাসারা, এই খ্রিস্টান বেদুইনরা আপনার আমার হাতের মধ্যে এমন একটা ফোন দান দিয়েছে, সেই ফোনের মাধ্যমে আপনি আমি কত ওই গুনার কাজ করে বসি। আবার সেই ফোনের মধ্যে এমন কিছু যদি মানুষ সেই ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে কোনো মানুষ যদি কিছু ভিডিও ছাড়ে, সেই ভিডিও যদি ভাইরাল হতে চায়, সেই ভিডিওকে সুন্দরভাবে এডিট করা লাগে। এমনি যদি মানুষ ছেড়ে দেয় তাহলে তার ভিডিও কম দেখে মানুষ, কিন্তু যদি সেই ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করে তাহলে তার ভিডিও ভাইরাল হয়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আপনার আমার নামাজ কিভাবে আদায় করা দরকার, আপনার আমার নামাজটাকে সুন্দরভাবে এডিটিং করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নামাজ কিভাবে এডিটিং করব? দুনিয়ার মধ্যে সুন্দর একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি ভিডিও ছেড়ে ভাইরাল না হওয়া যায়, আপনার আমার এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, কিন্তু আপনার আমার নামাজের সূরা কিরাতগুলো সহি শুদ্ধ নাই, রুকুর তাসবিহগুলো সুন্দরভাবে জানি না, আপনার আমার নামাজ পড়েও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার নামাজকেও সুন্দরভাবে কি করা লাগবে? এডিটিং করা লাগবে। এই নামাজকে যদি সুন্দরভাবে এডিটিং করতে পারি, সুন্দরভাবে সাজাইতে পারি, তাহলে এই নামাজ আপনার আমার কাজে আসবে।